চিরমহিয়ান তুমি দিয়েছ নাজাতের আল কোরআনুল কারীম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ. وَالَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِآيَاتِنَا أُولَئِكَ أَصْحَابُ النَّارِ. أُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ. صدق الله العظيم. আল কোরআনুল কারীম। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক, দূর ও কাছের, দেশে প্রবাসের, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ, জান্নাতি অভিনন্দন। দর্শক, আমরা এনটিভির আল কোরআনুল কারীম এই অনুষ্ঠানে আজকে আমরা তেলাওয়াত শুনেছি সূরা আল বাকারা 38 এবং 39 নম্বর আয়াত। আমরা এখন এই আয়াতগুলো আল্লাহ তাআলা আমাদেরকে কি বোঝাতে চাচ্ছেন, এই আয়াত থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি, সে বিষয়ে আমরা এখন ব্যাখ্যার দিকে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, কুলনা বিতু মিনহা জামিয়া, আমরা বললাম তোমরা সকলে এখান থেকে নেমে যাও। জান্নাতে ছিল, সেখান থেকে নেমে যাও। হুবুত শব্দের অর্থ উপর থেকে নিচের দিকে আসা। নুজুল, হুবুত, এটা হলো উপর থেকে নিচের দিকে আসা। তাইলে প্রথম শব্দে আমরা জানলাম রব্বুল আলামিন সকল কিছুর উপরে আছেন। আমরা যে বলি না সুবহানা রব্বিয়াল আ'লা, পুত পবিত্রতা বর্ণনা করছি আমার রবের, যিনি সকল কিছুর ঊর্ধ্বে আছেন। এই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাম এবং বিতাড়িত শয়তান সকলকে নির্দেশ দিলেন ইহবিতু, নেমে যাও এখান থেকে। তাহলে স্বাভাবিকই বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুর ঊর্ধ্বে আছেন, সকল কিছুর উপরে আছেন, জান্নাত উপরে আছে। এ একটা শিক্ষা প্রথম শব্দে পেয়ে গেলাম। আমরা বলি যে আল্লাহ সর্বত্রই বিরাজমান, এটি একটি কুফরি কথা, কিন্তু এটা সহজে বলে ফেলি। শব্দ এসেছে, রব বললেন তাহলে তোমরা নেমে যাও, তাহলে নেমে গেলে উপরে আছে, জান্নাতে ছিল, সেখান থেকে নিচের দিকে চলে আসতে বলেছে, জমিনে আসতে বলেছে আর কি। ইহবিতু মিনহা, এই জান্নাত থেকে তোমরা নেমে যাও, জামিয়ান, সকলেই, আদম, হাওয়া
ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। দর্শক, এর পূর্বের আসরে আমরা যেটা আলোচনা করেছি সেখানেও বলছে নেমে যাও, জমিনে গিয়া তোমাদের জন্য কিছুদিন অবস্থান করবে, অবস্থানের জন্য বলা হয়েছে। আচ্ছা, এখানে বলছে জমিনে যে যাবে সেখানে কিছু কাজ করতে হবে তোমাদের। আমার পক্ষ থেকে তোমাদের নিকট হিদায়েত আসবে, দিক নির্দেশনা আসবে, আমার দিক নির্দেশনা অনুযায়ী চলবে। ফাকুলনাহ বিতু মিনহা জামিয়ান ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার নিকট থেকে তোমাদের কাছে হেদায়েত আসবে। অতঃপর আমার পক্ষ থেকে তোমাদের নিকট হেদায়েত আসবে, তখন যারা আমার হেদায়েতের অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা কি হবে না, চিন্তিত হবে না। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাহলে রব্বুল আলামিন আদমকে সৃষ্টি করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন, তার কাছে হেদায়েত এসেছে, তিনি পৃথিবীর সকল নবী। এখানে আদম থেকে শুরু হলো আমাদের এই পৃথিবীর যাত্রা, সেখান থেকে শুরু হলো তাওহীদের যাত্রা। আমার নিকট থেকে তোমাদের কাছে হেদায়েত আসবে। ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি আমার হেদায়েতের অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাহলে তার জন্য কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। ফাসুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এখন আমাদের হাতে যে হেদায়েত এসেছে সে হেদায়েত হলো, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন মানবতার হেদায়েতের জন্য। ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সকল নবী রাসূলের নিকট ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, প্রত্যেক জাতির নিকট রব্বুল আলামিন তিনি কি করেছেন, নবী রাসূল পাঠিয়েছেন। কি জন্য? আন ইউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আমার ইবাদত করো, তাগুতকে প্রত্যাখ্যান করো, তাগুতের সাথে কুফরি করো। তো আল্লাহ বললেন যে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, এই হেদায়েতের যদি অনুসরণ করো, এই হেদায়েত অনুযায়ী জীবন যাপন করতে হবে। তুমি আশরাফুল মাখলুকাত, তুমি মানুষ, তোমার কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। আদমকে বলে দিলেন, হাওয়াকে বললেন যে তোমাদের কাছে হেদায়েত আসবে, সেই হেদায়েত অনুযায়ী যে চলবে তার কোনো চিন্তা নেই, কোনো কিছু নেই। দর্শক, তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের নিকট থেকে যে হেদায়েত এসেছে সে অনুযায়ী আমল করেছেন। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমল করেছেন। আস্তে আস্তে আজ পর্যন্ত আমাদের জন্য হেদায়েতের জন্য আল্লাহ রব্বুল আলামিন প্রথম বলেন তিনি নবী পাঠালেন, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার নিকট তিনি রিসালত দিলেন, তাকে রিসালত দিয়ে কথা বললেন। সূরা ইব্রাহিমের প্রথম আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা, কিতাব নাজিল করেছি আপনার কাছে, হেদায়েত নাজিল করেছি, রিসালত দিয়েছি। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, এই হেদায়েতকে যদি গ্রহণ করা না হয় তাহলে সেটা হলো অন্ধকারের পথ, অন্ধকারের গলিপথ। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসবেন মানুষকে। প্রত্যেক নবী এবং রাসূল এই দায়িত্ব পালন করেছেন, মানুষকে দাওয়াত দিয়েছেন, আহ্বান করেছেন, গ্রহণ করে নাই, অন্ধকারে রয়ে গেছে। রব্বুল আলামিন প্রত্যেক যুগে নবী রাসূল পাঠিয়েছেন ওই সময়কার উম্মতের হেদায়েতের জন্য, তাদেরকে রিসালত দিয়েছেন। সকল নবী তাদের দায়িত্ব পালন করেছেন, রিসালতের দায়িত্ব এবং নবুয়তের দায়িত্ব পালন করেছেন।
মানুষকে অন্ধকার থেকে, কুফরি থেকে, শিরক থেকে, নিফাক থেকে মানুষকে দাওয়াত দিয়েছেন এবং দাওয়াত দেওয়ার পরে যারা কবুল করেছে তারা আলোকিত মানুষ হতে পেরেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমে বললেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা, কিতাব নাজিল করেছি আপনি যাতে করে এই কিতাবের আলোকে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারেন। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে হেদায়েত এসেছে সে হেদায়েতে তিনি অনুসরণ করেছেন, তিনি আলোকিত মানুষ। এভাবে আস্তে আস্তে সকল নবী রাসূলকে যারা অনুসরণ করেছে, নবী রাসূল আবার তাদের মন গড়া দাওয়াত দেননি। তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রিসালাত এসেছে, হেদায়েত এসেছে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাহলে আর কোনো চিন্তা থাকবে না, কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন, যদি আল্লাহর পক্ষ থেকে যে হেদায়েত আসবে সে হেদায়েত অনুযায়ী যদি আমরা জীবনযাপন করি তাহলে আমাদের ইনশাআল্লাহ কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। জান্নাত পেয়ে ধন্য হব, দুনিয়াতেও ইনশাআল্লাহ আমরা সম্মানী হব। আমরা আলোচনা করেছি যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দিক নির্দেশনা দিলেন, জমিনে নেমে যান, সেখানে হেদায়েত আসবে, কাজ করতে হবে। এখানে একটা অপরাধ হয়ে গেছে, তওবা করেছেন, সন্তুষ্ট হয়েছি, ক্ষমা করে দিয়েছি। শয়তানের ব্যাপারটা হলো তো গোয়ার্তুমি করেছে, অহংকার করেছে, অহমিকা করেছে, বিতাড়িত হয়েছে, শেষ, কাফের, চিরজাহান্নামী। তো আপনারা যে জমিনে যে পাঠাচ্ছি সেখানে গেলে হেদায়েত আসবে, আসলে ওই হেদায়েত অনুযায়ী জীবনযাপন করতে হবে। তো জীবনযাপন করার জন্য নবী হিসাবে তিনি জীবনযাপন করেছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আদম থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীতে সর্বপ্রথম নবী ছিলেন আদম, কিন্তু সর্বপ্রথম নবী রাসূল ছিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর সর্বশেষ রাসূল হলেন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মধ্যে যত নবী রাসূল পৃথিবীতে এসেছে প্রত্যেক নবী রাসূল তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন, হেদায়েতের পথে মানুষকে ডেকেছেন। এখন কেউ যারা সাড়া দিয়েছে আলহামদুলিল্লাহ তারা মুমিন হয়ে ধন্য হয়েছে, মুসলিম হয়ে ধন্য হয়েছে। দর্শক একটি কথা মনে রাখবেন, প্রত্যেক নবী মুসলিম ছিলেন, প্রত্যেক নবীর উম্মত মুসলিম ছিলেন, মুমিন ছিলেন। প্রত্যেক নবীর উপরে যে ঈমান এনেছে মুমিন ছিলেন, মুসলিম ছিলেন। কিন্তু মুসলিম শব্দটি প্রতীক হিসাবে ব্যবহৃত হয়ে গিয়েছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য, মানে আমাদের জন্য। তো সে যাই হোক, প্রত্যেক যুগে প্রত্যেক জাতির কাছে রব্বুল আলামিন নবী রাসূল পাঠিয়েছেন, হেদায়েত পাঠিয়েছেন। এই হেদায়েত অনুযায়ী যদি জীবনযাপন করা হয় তাহলে কি হবে? তাহলে তাদের আর কোনো চিন্তা থাকবে না, কোনো ভয় থাকবে না, দুনিয়াতে তারা সম্মানীয় হবে, আখিরাতে জান্নাত পেয়ে ধন্য হবে। এটা হলো আল্লাহ তাআলা এই জন্য বললেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো চিন্তাও নেই, কোনো মানে ভয়ও নেই, কোনো চিন্তাও নেই। তাইলে হিদায়াতের অনুসরণ করতে হবে। তো এখন হিদায়াতটা কি, আমাদের রিসালাত কি? আমাদের মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকালের পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে, ইন্তেকালের পূর্বে তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলে গিয়েছেন, তারাকতু ফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নতি। তোমাদের কাছে হেদায়েত রেখে যাচ্ছি, মানে রিসালাত রেখে যাচ্ছি, মানে আল্লাহর কিতাব রেখে যাচ্ছি, কোনো কোনো বর্ণনা এসেছে অসুন্নতি, এবং আমার সুন্নাহ। এই দুটোকে তোমরা যদি আঁকড়ে ধরো, এই দুটোকে যদি তোমরা অনুসরণ করে চলো, তাহলে তোমরা হেদায়েত পেয়ে ধন্য হবে। এটাই হলো। এখন আমরা চলবো কীভাবে? এখন তো রাসূলের পরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীতে আর কোনো নবী রাসূল আসবেন না। তাহলে এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় ছিল কোরআন হাদিসকে আঁকড়ে ধরে আমরা আমাদের জীবন যাপন করব।
কোরআন সুন্নাহ, কোরআন হাদিস আঁকড়ে ধরি, আলোর পথে এগিয়ে চলি। আমরা কোরআন সুন্নাহকে যে যত বেশি ধারণ করতে পারবে, সে পৃথিবীতে তত বেশি আলোকিত মানুষ হতে পারবে। এই উম্মতের মধ্যে সে তত বেশি আলোকিত মানুষ হতে পারবে। কারণ আল্লাহ তাআলা বলছেন রাসূলকে যে আমি রাসূল কি করেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব দিয়ে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। এই পৃথিবীর সবচেয়ে আলোকিত মানুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ তার কাছে যে হেদায়েত এসেছে, যে কোরআন এসেছে, যে রিসালাত এসেছে, যে কোরআন এসেছে এবং তার সুন্নাহ, তার হাদিসও আল্লাহর পক্ষ থেকে আগত ওহী, এর আলোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবন্ত কোরআন ছিলেন, রিসালাতের অনুসারী ছিলেন, জীবন্ত কোরআন ছিলেন। থাকার কারণে এই পৃথিবীর সবচেয়ে আলোকিত মানুষ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আপনি যদি আলোকিত মানুষ হতে চান, তাহলে ওই রিসালাত অনুযায়ী কোরআন সুন্নাহর আলোকে যদি নিজকে সাজাতে পারেন, নিজের পরিবারটাকে সাজাতে পারেন, নিজের সমাজটাকে সাজাতে পারেন, নিজের দেশটাকে সাজাতে পারেন, তাহলে আপনি হবেন পৃথিবীর আলোকিত মানুষ, সবচেয়ে বড় আলোকিত মানুষ। আপনার পরিবার হবে পৃথিবীর সবচেয়ে আলোকিত পরিবার, আপনার সমাজ হবে আলোকিত সমাজ, আপনার দেশ হবে আলোকিত দেশ। যদি আমরা ওই হিদায়াত যেটা আল্লাহ তাআলা পাঠান, রিসালাত যেটা পাঠান, আমাদের হিদায়াতের জন্য আল্লাহ যা পাঠান রাসূলের রিসালাত, সে অনুযায়ী যদি আমরা আমল করি, তাহলে আমরা পৃথিবীতে সুন্দর মানুষ হতে পারবো। এরপর আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আর যারা কুফরি করেছে এবং যারা মিথ্যা রচনা করেছে আমার আয়াত সমূহের উপরে, উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, এরা চির জাহান্নামী এবং এরা জাহান্নামের অধিবাসী এবং চিরস্থায়ী সেখানে তারা থাকবে। দর্শক, এখানে কিছু কথা, এই যে বলো আল্লাযীনা কাফারু, কাফারা কুফরুন শব্দের অর্থ হলো ঢেকে দেয়া। কোরআনে কারিম একটা আয়াত এসেছে যে কাফেরদের ঢেকে দেওয়ার মানে শাব্দিক অর্থ, সেটা হচ্ছে যেমন কৃষককে আরবি আবিধানিক অর্থে কাফের বলা হয়, এই অর্থে যে কৃষক চাষ দিয়ে সরিষা মানে শস্যদানা মাটির নিচে ঢেকে দেয়, এই অর্থে আর কি। এমনি কাফেরকে কুফরি হলো ইমানের বিপরীত কাজটাই হলো কুফরি। তো আল্লাহ তাআলা তিনি বলতেছেন যে ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করবে, অস্বীকার করবে। তো এই কুফরিকে উলামায়ে কেরাম দুই ভাগে ভাগ করেছেন। একটা হলো বড় কুফরি, যার কারণে ইসলামের মিল্লাত থেকে বেরিয়ে যাবে। আরেকটা হলো ছোট কুফরি, যেটার কারণে ইসলামের মিল্লাত থেকে বের হবে না। বড় কুফরিকে আবার কয়েক ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে যেমন ওই প্রথম বলে এসেছিলাম যে অহংকার অহমিকা করে সত্যকে বর্জন করলে কাফের হয়ে যাবে। আল্লাহর উপরে মিথ্যা রচনা করলে, রাসূলের উপরে মিথ্যা রচনা করলে কাফের হয়ে যাবে। এই আয়াতে বলছে ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, এবং আমার আয়াতসমূহের উপরে মিথ্যা রচনা করবে। আয়াত শেষ হয়েছে কিভাবে? উলাইকা আসহাবুন নার, এরা জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, এখানে তারা চিরস্থায়ী থাকবে। তাইলে মিথ্যা রচনা করার মাধ্যমে, আল্লাহর উপরে মিথ্যা রচনা করা, জান্নাতের উপরে, জাহান্নামের উপরে ইত্যাদি ইত্যাদি, কাফের হয়ে যাবে। সন্দেহ সংশয় পোষণ করার মাধ্যমে কাফের হয়ে যাওয়া, সূরা কাহাফের 35 থেকে 38 নম্বর আয়াত আপনারা দেখে নেবেন। সেখানে লম্বা একটা ঘটনা বলা হয়েছে। সেই ঘটনার ভিতরে এটা আছে, এক ব্যক্তিকে অনেক কিছু দিয়েছে, কিন্তু কি করেছে? ওই ব্যক্তি আল্লাহ সম্পর্কে, কিয়ামত সম্পর্কে সন্দেহ পোষণ করেছে। এই জন্য আল্লাহ তাআলা তাকে কাফের বলে সেখানে ঘোষণা দিয়েছেন। তারপর হলো সত্যকে জানার পরও বিমুখ থাকা। যদি এটা করা হয় কোনো ব্যক্তি, মানে আল্লাহ বিমুখ, যতই বলা হোক কোরআনের আলোকে, সুন্নাহর আলোকে জীবনযাপন করার জন্য, জীবনটাকে সুন্দর করার জন্য, হেদায়েতের অনুসরণ করার জন্য, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তো
তোমাদের কাছে হেদায়েত আসবে। এই হেদায়েত অনুযায়ী যদি তোমরা অনুসরণ করে যদি তোমরা আমল করো, তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। তার মানে হলো তোমরা জান্নাত পেয়ে ধন্য হয়ে যাবে। এই জন্য আমরা আল্লাহর পক্ষ থেকে আদম আলাইহিসসালামের সময় যে হেদায়েত এসেছে সে অনুযায়ী তিনি যতদিন চলার ততদিন চলেছেন। নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম, এভাবে সকল নবী রাসূল এসেছেন, তাদের কাছে যে রেসালত এসেছে সে রেসালত অনুযায়ী দাওয়াত দিয়েছেন, কিন্তু সে দাওয়াত অনেকে কবুল করেনি। দাওয়াত দিয়েছে। দর্শক, আজান দেয়া হয়, হেদায়েতের পথে তো আহ্বান করা হয়। নামাজের জন্য তো আজান দেয়া হয়, কিন্তু সবাই মসজিদে আসে না, সালাত আদায় করে না। আজানটা তো শুদ্ধ আছে। হেদায়েত যেটা রেসালত এসেছে, রেসালত তো সহি শুদ্ধ, কোরআন এবং সুন্নাহ হেদায়েতের জন্য এসেছে। এখন আমরা যারা এই হেদায়েতে এই রিসালাতের মানে আহ্বানে এই রিসালাতের আহ্বানে সাড়া দিয়ে যারা আমরা কাজ করব, ইনশাআল্লাহ জান্নাত পেয়ে ধন্য হব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম আমাদেরকে এই কথাই বলেছেন। আমাদের কিয়ামতের দিন কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না, আমরা ধন্য হব। আর যদি কুফরির পথ কেউ বেছে নেয়, তাহলে চির জাহান্নামী, শয়তানের সাথী হয়ে গেল। আর আমরা ইনশাআল্লাহ নবী রাসূলদের সাথে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে আমরা আমল করে আমরা যেন জান্নাতে যেতে পারি, আল্লাহর কাছে তৌফিক কামনা করি। হাযা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিয়েছ সত্যের বাণী অসীম, চিরমহিয়ান তুমি, দিয়েছ নাজাতের আল কোরআনুল কারীম।